এই মুহূর্তে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে উঠে এলো বিরাট সুখবর। এবার মাসে দিতে হবে 24,800 টাকা করে ভাতা, এই নির্দেশ দিল হাইকোর্ট। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে থেকে কোন রাজ্যের কর্মীরা প্রতি মাসে 24,800 টাকা করে ভাতা পাবেন, যার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা পশ্চিমবাংলার কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতেও ভুলবেন না। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য ঐতিহাসিক রায় দিল গুজরাট হাইকোর্ট। রাজ্যের প্রায় 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এর ন্যূনতম মাসিক ভাতা বহুগুণ বাড়িয়ে যথাক্রমে 24,800 টাকা ও 20,300 টাকা নির্ধারণ করেছে আদালত। এতদিন যেখানে কর্মীরা মাসে 10,000 টাকা এবং সহায়িকারা 5,500 টাকা করে পেতেন, সেখানে হাইকোর্টের নতুন নির্দেশ কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। আদালতের নির্দেশ ও যুক্তি। বিচারপতি এএস সুপেরিয়া ও আরটি বচহানি সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বুধবার জানায়, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ন্যূনতম মজুরি নয় বরং লিডিং ওয়েজ বা জীবন ধারণের জন্য পর্যাপ্ত পারিশ্রমিক পাওয়ার অধিকারী। আদালতের ভাষায় গর্ভবতী মহিলা, স্তনদানকারী মায়েদের স্বাস্থ্যসেবা, শিশুদের পুষ্টি, প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই কর্মীরা। অথচ সামান্য ভাতার কারণে তারা নিজেরাই সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত হন। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের এত কম ভাতা প্রদান ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সংরক্ষিত মৌলিক অধিকারের পরিপন্থী। তাই তাদের ন্যূনতম মজুরি 24,800 টাকা থেকে 20,300 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এটি কার্যকর হবে 2025 সালের 1 এপ্রিল থেকে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে মজুরির বকেয়া অংশ পরবর্তীতে পরিশোধ করতে হবে। পূর্ববর্তী রায় বাতিল। এর আগে 2024 সালের 2 আগস্ট হাইকোর্টের এক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন সরকারি স্থায়ী কর্মচারীদের সমান বিবেচনা করা হোক, তাদের চাকরির নিয়মিতকরণের নীতি প্রণয়ন করা হোক। সেই রায় অনুযায়ী 3 বছর আগের তারিখ থেকে বকেয়া বেতন দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানায়, এই সিদ্ধান্ত রাজ্যের উপর বিশাল আর্থিক চাপ তৈরি করবে। তাই একক বেঞ্চের রায় খারিজ করে নতুন নির্দেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় রাজ্য সরকারের ভূমিকা। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে এই ন্যূনতম মজুরি প্রদানের দায়িত্ব রাজ্য সরকার অথবা কেন্দ্র, উভয় রাজ্য সরকার যৌথভাবে বহন করবে। এছাড়া এই নির্দেশ কেবলমাত্র আদালতে মামলা করা কর্মীদের জন্য সীমাবদ্ধ নয়, বরং গোটা গুজরাটের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ অন্য কর্মীদের আলাদা করে আদালতে গিয়ে আবেদন করতে হবে না। সরকারি তথ্য, আর্থিক প্রভাব। 2024 সালে সরকারি তথ্য অনুযায়ী গুজরাটে প্রায় 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কাজ করেছেন। ফলে হাইকোর্টের নির্দেশ কার্যকর হলে সরকারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে বাড়বে। যদিও আদালত জেনেছে, এই ধরনের সামাজিক দায়বদ্ধতা পূরণ করা সরকারের অন্যতম দায়িত্ব। সমান কাজের জন্য সমান মজুরি প্রশ্নে আদালতের মত। আদালত স্পষ্ট করেছে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজকে সরাসরি সরকারি শ্রেণী, তৃতীয় বা চতুর্থ কর্মীদের সঙ্গে তুলনা করা যায় না। তাদের যোগ্যতা, নিয়োগের প্রক্রিয়া ও কাজের প্রকৃতি ভিন্ন। তাই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নীতি এখানে সরাসরি প্রযোজ্য নয়। তবে তাদের কাজের গুরুত্ব বিবেচনা করে আদালত জীবিকা নির্বাহের উপযুক্ত মজুরি নির্ধারণ করেছে। কর্মীদের সহায়িকাদের দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের প্রদত্ত সম্মানই আসলে অপমানজনক এবং সংবিধানের 14, 16, 21, 23 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। তারা নিয়মিতকরণ সরকারি কর্মচারীদের মর্যাদার দাবিও তুলেছিলেন। হাইকোর্টের সর্বশেষ নির্দেশ সেই দাবির সবটুকু মেটানো না হলেও তাদের আর্থিক মর্যাদার উন্নতি ঘটতে চলেছে নিঃসন্দেহে।